ইহুদি ভাই, আমি তো লৌহ বর্মটি কোথাও বিক্রিও করি নাই, কাউকে দানও করে দেয় নাই। আমার বর্মটি হারিয়ে গেছে রে ভাই। হয়তো তুমি পেয়েছো, তোমার কোনো দোষ নাই, আমার সেই বর্মটি তুমি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাই সত্য। পৃথিবীর জমিনে আপনি যত ধর্ম দেখেন, যত ধর্মই দেখেন না কেন গো, কোন ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য না। একমাত্র ইসলাম ধর্ম আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর পৃথিবীর জমিনে যত ধর্ম দেখেছেন, সব কটা ধর্ম মানুষের বানানো, সব কটা ধর্ম মানুষের তৈরি করা। একমাত্র ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ নিজে বানিয়েছেন, আল্লাহ নিজে তৈরি করেছেন, আল্লাহ নিজে ইসলাম ধর্মকে মানুষের জন্য দিয়েছেন। আর যারা ইসলাম ধর্মের অনুসারী হবে, ইসলাম ধর্মকে মেনে নেবে, সেই লোকটাই হলো কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সেই লোকটার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। এই ইসলাম ধর্মটাই হলো সত্যি এবং সঠিক ধর্ম। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীর জমিনে যত ধর্ম তৈরি হয়েছে, যত ধর্মের বই কিতাবগুলা তৈরি হয়েছে, কোন ধর্মের বই পড়ে, কিতাব পড়ে, বয়ান শুনে, কোন ধর্মের আখলাক চরিত্র দেখে কোনদিন কেউ সেই ধর্মের মধ্যে দীক্ষিত হয় নাই, সেই ধর্মের অনুসারী হয় নাই। কিন্তু ইসলাম ধর্মের ভয় পড়ে, ইসলাম ধর্মের বয়ান শুনে, ইসলাম ধর্মের আখলাক চরিত্র স্বভাব দেখে শুনে বুঝে হাজার হাজার মানুষ ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এটাতে বোঝা যায় গো, ইসলাম ধর্মটাই হলো একমাত্র সত্যিকারের ধর্ম। একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন কত সুন্দর আমাদের ইসলাম ধর্ম। আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কি শিক্ষা দেয়, কেমন ভাবে ইসলাম ধর্মের শিক্ষা দেখে মানুষ মুসলমান হয়। ঘটনাটা বললে বুঝতে পারবেন, ঘটনাটা সত্য ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন দয়াল নবীজির জামাতা, মেয়ের জামাই। সেই দয়াল নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লৌহ বর্ম ছিল। সেই লৌহ বর্মটি একদিন হারিয়ে যায়। উটের পিঠ থেকে হারিয়ে গেছে। কিন্তু লৌহ বর্মটি খুঁজতে 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 কোথাও তালাশ করে পাইতেছে না। একদিন বাজারের মধ্যে গেছে, বাজারের মধ্যে গিয়ে দেখে ওই লৌহ বর্মটি একজন ইহুদি বাজারের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই বর্মটি বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্মটি লৌহ বর্মটি দেখেছে এবং দেখে চিনে ফেলেছে সেই লৌহ বর্মটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই লৌহ বর্মুটির কাছে লোকটার কাছে গিয়ে বলে, ভাই রে, তুমি আমাকে চিনুনি? হ্যাঁ, আপনাকে চিনি। আপনি হলো সেই রাজ্যের রাজা, সেই রাজ্যের প্রধান। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজ্যের রাজা ছিল। সুবহানাল্লাহ। একজন রাজাকে দেখলে সমস্ত বাজারের মানুষ এক কাত হয়ে যায়, এক কুল হয়ে যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেছে, সেই সময় সে রাজা ছিল। ভাই দেখেন মুসলমান কেমন আর মুসলমানদের ধর্ম কেমন, একটু শুনলে আপনারা বুঝতে পারবেন। হুজুর আপনাকে চিনি, আপনি সেই রাজ্যের রাজা। গো ভাই, যদি আমাকে চিনে থাকো, আমি রাজা হয়ে তুমি একটা কথা বলবো না? সেই লৌহ বর্মটি যে তুমি বিক্রি করার জন্য বাজারে দাঁড়িয়ে আছো, সেই লৌহ বর্মটি রে ভাই আমার উটের পিঠ থেকে হারিয়ে গিয়েছিল অমুক দিন অমুক রাত্র। ইহুদি ভাই, আমি তো লৌহ বর্মটি কোথাও বিক্রিও করি নাই, কাউকে দানও করে দেয় নাই। আমার বর্মটি হারিয়ে গেছে রে ভাই। হয়তো তুমি পেয়েছো, তোমার কোনো দোষ নাই, আমার সেই বর্মটি তুমি দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর আপনি এই দেশের রাজা হতে পারেন হুজুর, কিন্তু আপনি কেমন করে দাবি করলেন সেইটা আপনার? এটা আপনার না গো, সেই লৌহ বর্মটি আমার। এই জন্য আমি বাজারে আমার বর্মটি আমি বিক্রি করব, আমার যা মনে চায় আমি তা করব, আমি বিক্রি করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই এখন তোমার হাতে আছে, তুমি যা খুশি তাই করতে পারো। যদি তুমি স্বীকার না করো, আমি কিছু করতে পারবো না রে ভাই। তবে আমি কোর্টের মধ্যে মামলা করব তোমার জন্য। আমার বর্মটি তুমি পেয়েছো, বর্মটি তুমি বিক্রি করে দিয়েছ, চলো কোর্টে যা রায় করে তাই আমি মাথা পেতে নিব। আর যদি তোমার পক্ষে রায় করে, তুমি আমাকে দিয়ে দিতে হবে। ইহুদি মনে মনে ভাবলো, কোর্টের মধ্যে গেলে তো নিশ্চিত আমি হেরে যাব, কারণ সে নিজে কোর্টের রাজা। হয়তো কোর্টের মধ্যে বিচারপতিটাকে অন্য কেউ, কিন্তু বিচারপতি হলে কি হবে গো, যখন যে রাজা তাকে বিচারপতি সে রাজার পক্ষে কাজ করে, তথাপি কোর্টে গেলে আমার রায়টা তো আলীর পক্ষে চলে যাবে, বর্মটি আমি হারিয়ে ফেলব। তারপরেও সে ভয়ে ভয়ে রাজি হলো, ঠিক আছে আমি কোর্টে গিয়ে কোর্টে যাব। কারণ সে জানতো সেই বর্মটি যে আমি পেয়েছি কেউ জানে না, কেউ দেখেও না। আমি স্বীকার করব না সেইটা আমার, স্বীকার করব যে এটা আমারই। এক কথার মধ্যে থাকবে, তাহলেই সে দাবি করতে পারবে না। কোর্টের মধ্যে আসছে, কোর্টের সমস্ত হাকিম উকিলরা সব দাঁড়িয়ে গেছে। রাজা মশাই এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাজা ছিল। কোর্টের মধ্যে সেই রাজা এসেছে, কি বিষয়ে এসেছে? সাথে দেখে আরেকজন ইহুদি লোক, হাতে লৌহ বর্ম ছিল। হাকিমে ডাক দিয়ে বলে, হুজুর আপনি এই মুহূর্তে কোর্টের মধ্যে কেন এসেছেন, কি নিয়ে এসেছেন? ডাক দিয়ে বলে হাকিমকে, হে বিচারপতি, আমার আপনার কাছে একটা নালিশ আছে গো, সেই নালিশ নিয়ে এসেছি। সে সময়ের বিচারপতির নাম ছিল হযরত সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার পেশ করলেন, হুজুর ওই ইহুদির কাছে যে লৌহ বর্মটি আপনি দেখতেছেন গো হুজুর, আমার সেই বর্মটি আমি দেখে চিনে ফেলেছি। আমার বর্মটি লৌহ বর্মটি উটের পিঠ থেকে এমক রাত্রে এমক সময় হারিয়ে গিয়েছিল, আর খুঁজে পায় না। সেই লোকটা পুরে পেয়ে নিয়ে গেছে,
নিয়ে বাজারে বিক্রি করার জন্য সে দাঁড়িয়ে আছে। আমি দেখে ফেলেছি, আমারটা আমি চিনি, কারণ যার যে জিনিস সে তার সাথে পরিচিত বেশি। ওই সূরায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হযরত আলীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার বক্তৃতা শেষ হয়েছে কিনা বলেন, যদি বলেন শেষ হয়েছে আমি তাকে জিজ্ঞাসা করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ বিচারপতি আমার কথা শেষ, সেই লৌহবর্মটি আমার, আমি চিনি, আমি জানি আমার। ঠিক আছে, ইহুদিকে জিজ্ঞাসা করে ভাবা, যে লৌহবর্মটি রাজা মশাই দাবি করতেছে ওনার উটের পিঠ থেকে হারিয়ে গেছে গো, সেই কথাটা সত্য কিনা? যদি সত্য হয় তুমি সত্য কথা বলো, কারণ সত্যের উপরে কোনো কিছু নাই, সত্য বললে তুমি মাপ পেয়ে যাইবা। সে ইহুদি বলেছে, বিচারপতি আপনার কাছে আমি সত্য বলতেছি, যে লৌহবর্মটি আমার হাতে দেখতেছেন আপনি আলী দাবি করতেছে, সেই দাবি মিথ্যা, সেই দাবি সত্য নয়, সেই লৌহবর্মটি আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা লৌহবর্মটি তোমার, তুমি দাবি করতে পারো, তবে আমাকে মৃত্যুর দাবি করো না, আমাকে মিথ্যে বলো না। আমি মিথ্যা দাবি করেছি সেইটা বলো না, তোমারটা তুমি বলো। তখন বলতেছে, হুজুর আপনি সত্য মিথ্যা যাই বলছেন আমি জানি না, আপনি যদি সত্য বলে থাকেন সেই বর্মটি আমার, কারণ আমার হাতে এখন আছে, আমার হাতে এখন আছে, এইটা আমারই, আমি বিক্রি করে দেবো, যা মনে চাই তাই করবো, এটা এখন আমার হাতে। হযরত সুরাইয় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা মিথ্যা কথা সত্য করে বলো। হ্যাঁ বলেছি, এটা আমার মাল, যার কাছে সেইটা তারই হবে। তো কোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সুরাইয় রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আলী আপনি যে দাবি করতেছেন লৌহবর্মটি আপনার গালি, এই দাবি অনুযায়ী সেই লোক বলতেছে ওনার, আপনি বলতেছে আপনার, এখন তো আর সূরা হবে না, যদি সূরা করতে চান গো আলী, আপনি আপনার জন্য দুইজন সাক্ষী পেশ করেন, আর দুইজন সাক্ষী যদি পেশ করতে পারেন তাইলে আমি বিচার কাজ শেষ করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বিচারপতি আমার কাছে দুইজন সাক্ষী আছে, আমার ছেলে হযরত হুসাইন আর আমার আজাদকৃত গোলাম কানবুর, গোলামের নাম ছিল কানবুর, আর হযরত হুসাইন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত হুসাইন বলতেছে, হুজুর আমার কাছে দুইজন সাক্ষী আছে হুজুর, তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। ওকে, আমার আজাদকৃত গোলাম কানবুর আর আমার সন্তান হযরত হুসাইন, কারণ তারা তো আমার হাতে সেই লৌহবর্মটি দেখেছে, তারা জানে, তারা চিনে, তাদেরকে জিজ্ঞাসা করলে সত্য মিথ্যা পেয়ে যাবে। উহিদি ভাবলো যে শেষ, ধরা খাইছি, আমার লৌহবর্ম যাবে আর আমার কোটি বিচারও হবে, কারণ রাজার পক্ষে তো হাকিমে যাইবে, এটা তো সত্য, দুনিয়ার বুকে তো দেখতেছেন আপনারা। এমনি করে হযরত সুরাইয় রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, আলী আপনি জানেন শরীয়তে একটা বিধান আছে, ইসলাম ধর্মের মধ্যে শরীয়তের বিধান অনুযায়ী ইসলাম ধর্মের মধ্যে পিতার জন্য পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, আর মালিকের জন্য কৃতদাসের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আলী, হে আলী মাফ করবেন গো আলী, আপনার দুইজন সাক্ষী গ্রহণযোগ্য হবে না, সেই দুইজন সাক্ষী হবে না, সেই দুইজন বাদে যদি সাক্ষী হয় অন্য সাক্ষী আপনি আনতে পারেন, আমি
দেখে নিতে পারি, দেখতে পারি কি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ বিচারপতি, আমার এই দুইজন সাক্ষী ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। তখন সঙ্গে সঙ্গে বিচারপতি ওই ইহুদি লোকটার পক্ষে রায় দিয়ে দিল। সেই লৌহ বর্মটি ইহুদির, কিন্তু বিচারপতিও জানে সেই লৌহ বর্মটি আলী কোনদিন মিথ্যা কথা বলবে না। সেই বিচারপতিও জানে, সেই ইহুদিও জানে আলী, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী সাক্ষীর অভাবে, সাক্ষীর কারণে প্রমাণ করতে না পারায় জানা সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গেলেন। হেরে গিয়া কোর্টের সামনে ইহুদির সম্মুখীন হয়ে ডাক দিয়ে বলেন, ইহুদি রে, আমি হেরে গেছি, আমার কোনো দুঃখ নাই রে ইহুদি, আমার ইসলামের জয় হয়েছে, আমার ধর্মের জয় হয়েছে। কারণ আমার ইসলাম, আমার ধর্ম যেটা সত্য সেটাই করেছে। দেশের রাজার পক্ষে কাজ করে নাই, কোন দেশের প্রতাপশালী মানুষের পক্ষে কাজ করে নাই। আমার ইসলাম, আমার ধর্ম সঠিক পথের কাজ করেছে। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমি জানি গো লৌহ বর্মটি আপনার, আমি করি। যদি পৃথিবীতে সত্য ধর্ম থেকে থাকে, সেই ধর্মটা হলো গো একমাত্র ইসলাম ধর্ম। কারণ হাকিম আপনার, উকিল আপনার, রায় তো আপনার পক্ষে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার ধর্ম আপনার পক্ষে রায় দেয় না। একজন সাক্ষীর অভাবের কারণে, সেটাই হলো সত্য ধর্ম। পৃথিবীর জমিনে যদি সত্য ধর্ম বলে একটা থেকে থাকে, সেটা হলো সত্য মুসলিম ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম। হুজুর গো, আমি ভুল করে ফেলেছি, নেন গো আপনার ধর্মটি আপনি নিয়ে যান। আর এই কোর্টের মধ্যে শত শত মানুষের সামনে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে সেই ইহুদি মুসলমান হয়ে গেল, কালমা শাহাদাত করে।